ফার্স্ট সেমিস্টার, সেখান থেকে মানে সেই সিলেবাসের থেকেই আমাদের সেকেন্ড সেমের সিলেবাস যে তোমরা রান করছো এটা খুব ইজি। কতগুলো পোয়েট্রি রয়েছে, কিছু এপিক পোয়েম রয়েছে। এপিক পোয়েম দুটো রয়েছে, প্যারাডাইস লস্ট রয়েছে, পুরোটাই নেই। বুক ওয়ানটা রয়েছে, অ্যান্ড অলসো রেপ অফ দ্য লক ক্যান্টো ওয়ান রয়েছে। তোমাকে কিন্তু দুটোই পড়তে হবে। আর আমি আমি যেটা দেখলাম তোমরা অনেকে ক্লাস করছো না, এটা করো না। হুম। আমি কিছু কথা বলে দিই অনলাইন ক্লাসের সিস্টেমস গুলো। দেখো, ফার্স্ট অফ অল কোয়েশ্চেন্স লাগানো নিয়ে বা কোয়েশ্চেন্স কিভাবে কি পরীক্ষায় আসবে এটা নিয়ে কখনোই ভাবার দরকার নেই, সেটার জন্য আমি আছি। ওকে, আমি সাজেশনটা ফরওয়ার্ড করব, তুমি জাস্ট ওই কোয়েশ্চেন্স গুলো পরীক্ষাতে আসবে, তুমি লিখে দিয়ে চলে আসবে। ঠিক আছে, ফার্স্ট ক্লিয়ার। এটা মাথাতে রাখার কোনো দরকার নেই। ফার্স্ট সেমিস্টারে আমি লাগিয়ে দিয়েছিলাম পুরো কোয়েশ্চেন্স, অনেক কম কোয়েশ্চেন দেবো, কোয়েশ্চেনটা লিখে যাবে। সেকেন্ড সেকেন্ড যেটা তোমার জানা রয়েছে, আমরা প্রত্যেকটা টপিক ক্লিয়ার করব ওই দিনই, পরীক্ষা মানে পড়ানোর পরেই। আমি তোমাদের লং কোয়েশ্চেন্স যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা দিয়ে দেবো, অ্যান্ড অলসো শর্ট কোয়েশ্চেন্স, দ্যাট মিনস 2 মার্ক কোয়েশ্চেন্স, ওটাও আমি ফরওয়ার্ড করবো। হুম। আমরা দুটো পোয়েট্রি পড়ানো হয়ে গেলে আমি মাঝখানে 1 সপ্তাহ টাইম দেব। দেন তোমাকে যে কোয়েশ্চেন্স গুলো সেট করবো মডেল টেস্ট, তোমাকে কিন্তু প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে। এটা ফার্স্ট, আমি প্রত্যেকের খাতাটা কিন্তু দেখবো। আর খাতাটা কোনো মতে গ্রুপে নয়, ইন্ডিভিজুয়ালি আমাকে পাঠাবে। তোমার নাম থাকবে এবং তোমার সেম থাকবে, কারণ আমার অন্যান্য ব্যাচ রয়েছে, তো সমস্যা হয়ে যাবে। এটা বোঝাতে পারলাম আমি? ওকে। আর ক্লাসগুলো অ্যাটেন্ড করো, এটা চাইবো। ক্লাস অ্যাটেন্ড করলে তুমি অনেকটা নলেজ গেইন করবে, নোটস পড়াগুলো ইজি হবে। কোনো কোয়েশ্চেন যদি মিস আউট হয়ে যায় 2 মার্কস, তুমি সেটা লিখে দিয়ে আসতে পারবে। আর একটা কথা বলি, তোমাদের এই দুটো সেম মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার অত্যন্ত সোজা সেম। কেন? তোমাকে একটা করে পেপার পড়তে হচ্ছে। তুমি যখনই থার্ডে উঠবে পেপার চাপ বেড়ে যাবে, মানে একটা জায়গায় দুটো হবে, চারে তিনটে হবে, এরকম করে পেপার বাড়তে থাকবে। তখন কিন্তু স্কোর করাটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। তুমি যদি এই সিচুয়েশনে 80%-এর উপর স্কোর করে নিতে পারো, তাহলে তুমি কিন্তু ওই জায়গাতে যদি থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের নাম্বার কমে যায়, তাহলে এখান থেকে তোমার কিন্তু সেটা কভার আপ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবং এটা মনে রেখো, কোনো একটা বিষয় নিয়ে নয়, মানে সেমিস্টার নিয়ে নয়, পুরো সেমিস্টার জুড়েই কিন্তু তোমার মার্কশিটে তৈরি হবে। সো এই দিকটা মাথায় রেখে তুমি ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো? নেহা, বুঝতে পেরেছো নেহা? বোঝা গেছে? ওকে, নেহা দুজন রয়েছে এখানে, দুজন দুজন করে রয়েছে। অঙ্গনা দুজন রয়েছে, নেহা দুজন রয়েছে। আমি চিনবো কিরকম? নেহা, তোমার কোন কলেজ? আচ্ছা, হোক। আমি বেশি কিছু কথা বলছি না, আমি তো স্ট্র্যাটেজি শেয়ার করে দিলাম, সবকিছুই বলে দিলাম। তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমি না হলে পড়াতে ঢুকে যাব। বলো, কিছু কোয়েশ্চেন আছে অলোকেশ? এনি কোয়েশ্চেন্স? কোয়েশ্চেন্স নেই, চলো। তোমাদের কাছে এই পোয়েমটা আছে, তোমাদের লাভিং ইন ট্রুথ আছে? পোয়েম আছে? আমি যে তোমাদের পুরো পোয়েম সিরিজ কতগুলো পোয়েম আছে, আমি যে একটা পিডিএফ পাঠিয়ে দিয়েছিলাম,